হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল তোমার 6টা 10-15 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। অনুষ্ঠান শুরুর আগে যেভাবে প্যান্ডেল করা হয়, অনুষ্ঠান শেষে সেইভাবেই প্যান্ডেল খুলে নেওয়া হয়। তো আমারও ক্ষেত্রে তাই আর কি। বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওটা বিছানো হয়ে গিয়েছিলো। আর আজ থেকে ওয়েদার পরিবর্তন হয়ে যাবে, তো সেই কারণে সকালবেলা কার্পেটটা তুলে নিলাম। তাহলে ওই জায়গাটায় হাওয়া বাতাস লাগবে। আর যেহেতু ওটা বেছানো ছিল তাই কিন্তু ভেজেনি, ওই স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। তো ওটা তুলে নিলে হাওয়া বাতাস লেগে রোদ লেগে শুকিয়ে যাবে, তাই ওটা প্রথমেই সকালবেলা তুলে দিলাম। আর তারপরে যে রান্নাঘরে চলে আসলাম, এসে গ্যাস ওভেনটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, আর টেবিলটাও মুছে নিয়েছি। তো সকালের বাসি কাজকর্ম এখন থেকেই শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে ওই গেটের যে কাপড়টা মানে কার্পেটটা বেছানো ছিল, তো সেটাকে তুলে নিয়ে তারপর গ্যাস ওভেনটা টেবিলটা মুছে নিলাম। তো এখন যাব কলতলায়, অনেকগুলো বাসন রয়েছে। তার আগে কয়েকটা দুদিনের বৃষ্টিতে যে জামা কাপড়গুলো জমা হয়েছিল, তো ভেজায়নি, সবই রেখে দেওয়া ছিল, তো সেগুলোই এখন সার্ফ দিয়ে ভিজিয়ে নেব। আর তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে ওগুলো ধুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নেব। এখনও বাসন মাজবো, জল ধরবো, তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে যতক্ষণে জামা কাপড়গুলো কাচবো ততক্ষণে একটু ভেজে যাবে। আর যেহেতু খুব নোংরা জিনিস কিন্তু নয়, ওই দুদিন পরা হয়েছিল, আর তারপরে ওই মানে বৃষ্টির জন্য ধোয়া হয়নি আর কি। রেগুলারের জিনিস রেগুলার সার্ফ দিয়ে ভিজিয়ে দিই, তাহলে বেশ ভালো হয়। যেহেতু গরমের দিন ঘাম টাম হয়, তো সেই কারণে। আর যেহেতু দুদিন বন্ধ রয়েছে, ধুতে পারিনি, সেই কারণে আজকে ধুয়ে নিলাম। তো দেখো বাসনগুলো মাজা ছিল, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে জলটাও ভরা হয়ে গেছে। তবে দুদিন বৃষ্টি হয়েছিল, আর যেন ভালো লাগছে না, মনে হচ্ছে কখন একবার রোদ বেরোয়। এরকমই হয় আমরা বাঙালিরা, তাই না? যখন গরম থাকে তখন শুধুই ভাবছিলাম কবে যে বৃষ্টি হয়। আর হ্যাঁ, একটা দিদিভাই কমেন্ট করেছিল জয়পুর থেকে, যে তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আর দিদিভাইয়ের ওখানে 48 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ গো দিদিভাই, এই যে ঘূর্ণিঝড় রেমাল হলো, তো ভীষণ ভয় ছিলাম কোথায় হবে না হবে, কিভাবে কি হবে। তবে ভগবানের কৃপায় আমাদের এদিকে কিন্তু হয়নি। তো আমাদের এদিকে না হলেও যেদিকে হয়েছে কত ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ আশ্রয়হীন, তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। সত্যি খুব খারাপ লাগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। ওদিকে বাসনগুলো ধোয়া মোছা করে আর এদিকে চলে আসলাম দুয়ারটা লেপে নিতে। আজকে না দিলেও হতো, কারণ ভেজা রয়েছে, বৃষ্টির ছিটে ফোঁটা পড়েছে। ওদিকে ঝাঁপ কিন্তু এখনও তোলা হয়নি, দেখতে পাচ্ছ। তো একটু মাটি না শুকনো হলে না ওদিকটা যাওয়া যাবে না। তো সে তারপরে দিলাম কেন বলো তো, দুয়ারে জলে ছিটে ফোঁটা পড়ছে না, দেখতে বিশ্রী লাগছে, তাই একটু লেপে নিলাম। আর তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। যে মেয়ের জন্য দুধ হরলিক্স নিয়ে নিলাম, আর আমের জন্য চা নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই এই মুহূর্তে বাড়িতে নেই, ও একটু বাজারকে গেছে, জমিতে অনেক সবজি ছিল সেগুলোই দিতে গেছে, ঝিঙ্গে চিচিঙ্গে বরবটি এইসব আর কি। তো ওই কয়েকটা গাছ লাগানো হয়েছে, তাতে কিন্তু আমাদের বাড়ির খেয়েও বেশি হচ্ছে, যাতে বিক্রি করতে হচ্ছে। তো আজকে মুড়ির সঙ্গে একটু ওই চায়ের সঙ্গে একটু মুড়ি চানাচুর খেয়ে নিলাম, বিস্কুট আর নিয়ে নিই। আর তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর এই যে সবজি দেখছো সম্পূর্ণটাই কিন্তু জমির সবজি। শাক চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে, আর এদিকে করব পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। ওই যে বাজার থেকে চলে এসছে তোমাদের দাদাভাই, আসার সময় একটু মাছ এনেছিল, মৃগেল মাছ। তো এর মধ্যে আবার ডিমও ছিল, ওই ডিমটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তো এখন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর দুটো মুড়ো রয়েছে ছোট ছোট, তো সেই দুটোকে আলাদা করে ভেজে নেব। আজকে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ রান্না শেষ করে একটু কাজ আছে, সেই ঘরে একটু নাতা দিতে হবে। কারণ কি জানো তো, ঠাকুরগুলো তো দেয়ালের ওপরে রাখা ছিল। তো অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা ছিল আর কি, ঠাকুর পুজো আমি বসে বসে করবো, মানে নিচে রাখবো। তবে সিংহাসন কিনতে পারিনি, ওই ছোটোখাটো একটা জিনিস কিনেছি আর কি, মানে তৈরি করেছি ঠাকুর রাখার জন্য, দোকানে বলে তৈরি করেছি। তো যাই হোক, দুধের স্বাদ হলেও ঘোলে মিটলো। তো ছোটো ছোটো ইচ্ছা, একেবারেই তো আর সব কিছু করা সম্ভব নয়। তবে ঠাকুরকে জানিয়ে রেখেছি, যদি ভবিষ্যতে কখনো ঘরবাড়ি করতে পারি, তো অবশ্যই ঠাকুর রাখার সিংহাসনটা আগেই করব। কিন্তু এখন সিংহাসন নয়, তবে তোমাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা। তবে সেইটা রাখার জন্য একেবারে দুয়ার যেদিকটা ঠাকুর রাখবো বা যেখানে ছিল পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রাখবো। তো সেই জন্য যেটা স্নান করার আগেই করব, তাই রান্নাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদাভাই স্নান করে ঠাকুরগুলো নামিয়ে দিলে তারপরে
পরিষ্কার করতে পারবো। আর যে দিকটা মেয়ের পড়ার টেবিলটা ছিল সেইখানে টেবিলটা বের করে ওই দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি, নাতাও দিয়ে নিয়েছি। আর এই দিকটা ঠাকুরগুলো আছে বলেই দিতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর শাকসবজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এবার সেই ঘরে গিয়ে নাতা টাতা দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি দেখো বিকেলবেলা। এদিকে দেখো নাতা দিতে কত সুন্দর লাগছে দুয়ারটা। আর এই জানলার পর্দাগুলো তো সেই গতকাল কেচে দিয়েছিলাম, সেই ঘরেরটা লাগিয়ে নিয়েছি। আর এই ঘরটা এই নাতা দেবো বলেই লাগাইছিলাম না, তো এখন এই যে লাগিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ সিংহাসন নয় সরি, ওই আর কি, যাই হোক ওটাই আর কি, ওই যে দাঁড় করানো আছে ওই দিকটাই ঠাকুর রাখবো ভাবছি, আলমারির ওই পাশে। আর এই দিকটা ফাঁকাই থাকবে। আর মেয়ের পড়ার টেবিলটা দুয়ারে বের করে নিয়েছি। আর এই সাইডটায় আমার মেশিনটা রয়েছে, মেশিনটা রেখে দেবো। মেশিনটা না সারানোই হচ্ছে না, মিস্ত্রিটা এসেছিলো একদিন দেখতে, বললো নিয়ে যাবে দোকানে, সে আর আসছে না। তো যাই হোক, এখন বাজে বিকেল 3:30 মতো। এখন একটু রেস্ট নিয়ে তারপর উঠে পড়ছি। যে মেয়ের পড়ার টেবিলটা বাইরে করে দিয়েছি, এখানেই থাকলে অসুবিধা হবে না, কি বলো তো, মেয়ে একা একা না ওই ঘর মোটেও থাকতে চায় না। সেই ওখানে গিয়ে বসলে আমাকে বসে রাখতে হয়, না হলে ও নিয়ে বাইরে চলে আসে। তো যেহেতু এটা বাইরে করে দিলে তাহলে সুবিধাই হবে, তাহলে আর অসুবিধা হবে না, ওর একা বসতেও বেশিরভাগ সময় গরমের সময় তো বাইরেই কাটাই। তো যাই হোক, মেয়ের পড়ার টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। তবে ঠাকুরের জায়গাটা আজকে কিন্তু গোছাবো না, ওটা কালকে, কারণ স্নান না করে ঠাকুরের গায়ে হাত দিতে একটা কীরকম লাগে। তো সেই জন্য ওইটা কালকেই গোছাবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ গরম আজকে, এই টেবিলটা গোছাচ্ছি ফ্যান চালিয়ে, তাই গোটা ঘেমে গেছি। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেল এখন। তো এদিকে কিন্তু মেঘমেঘও হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। আর যে সকল বই খাতাপত্র অনেক হিবিজিবি ছিল সেগুলো সব বাইরে বের করে দিয়েছি। কালকে ওই একজন ফেরিওয়ালা থাকে না, বই খাতা নেয়, তো তাকে ডাকা হয়েছে, সেগুলো সব দিয়ে দেবো। ঘরটা না প্রচুর জঞ্জাল ছিল, এমন অনেক অগোছালো মানে আগাছা জিনিস থাকে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না, তো সেগুলো মাঝে মধ্যে দিয়ে দিলেই ভালো। তার থেকে মানে জিনিসটাও কমে যায়, আর টাকাও আসে আর কি। তো যাই হোক, সব কিছু দিয়ে, আর এই যে নিচেরটাই এখন মেয়ের যে এক্সট্রা খাতাপত্রগুলো যেগুলো শেষ হয়ে গেছে এবছরের যে জিনিসগুলো সেগুলো তার দিই না, সেগুলোই রেখে দিচ্ছি, প্রয়োজনীয় জিনিসগুলো ওপরে শুধুমাত্র পড়ার বইগুলোই রেখে দিচ্ছি। আমার এই ছোট্ট সংসারে ছোট্ট ছোট অনেক ইচ্ছা একটু একটু করে অনেক কষ্ট করে পূরণ করার চেষ্টা করছি, আর করছি হয়তো তবে হ্যাঁ, আমার স্বপ্ন কিন্তু কখনোই বড় বড় নয়, একেবারেই ছোট্ট ছোট আমার সামর্থ্য অনুযায়ী। ওই যে ঠাকুর আমি নিচে বসে পুজো করার ইচ্ছা ছিল, তাই বলে সিংহাসনই চাই তাই কিন্তু নয়। ঠাকুরও বলেনি কিন্তু যে আমাকে ভালো করে বড় সিংহাসনে রাখো, তাই না, মন থেকে ডাকলেই সব কিছু হয়। তো যাই হোক, তাই জন্য ছোট্ট একটা স্বপ্ন আজকে বলতে পারো পূরণ হয়েছে, অনেক দিনের একটা ইচ্ছা। আর কি বলতো, আমাদের মতো গৃহবধূদের ছোট বড় যাই ইচ্ছা থাক না কেন, সেটা পূরণ করা তখনই সম্ভব হয় যখন তার পরিবারের মানুষগুলো সাপোর্ট করে। পরিবারের মানুষ সাপোর্ট করুক না করুক, যদি তার হাজব্যান্ড সাপোর্ট করে, আর সেক্ষেত্রে বলবো আমি বহু লাগি। হ্যাঁ, আমি একটা ভালো পরিবার পাইনি, কিন্তু ভালো স্বামী পেয়েছি। তো একটা বিবাহিত মেয়ের কাছে না মানে কি বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ অলংকার হচ্ছে তার স্বামী। সেই মানুষটা যদি ভালো হয় তাহলে তার আর কোনো কিছুই চায় না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে সেই জিনিসটা যেটা তোমাদেরকে বলেছিলাম, তো এই যে এই জিনিসটা একটু সরু হয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম, আর একটু চওড়া, আর ওই পেছনের দেয়ালটা একটু উঁচু। তো যাই হোক, যেটা হয়েছে দোকানে যেভাবে করেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার ঠাকুর তো রাখা যাবে। তো লম্বাটা বেশ ভালোই হয়েছে, দেখছি অনেকগুলো ঠাকুরই রাখা যাবে। তো এটা বেশ কালার করা গেলে সুন্দর লাগতো, তবে এটা আর কালার করবো না, এর মধ্যে রঙিন পেপার মেরে সেটাতেই কাজ চালিয়ে নেব। সেটাও কি খারাপ লাগবে বলো বন্ধুরা? তো রেডি করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গরিবের একটা ছোট্ট স্বপ্ন পূরণ। তো যাই হোক, এইতে ঠাকুর রেখে মোটামুটি অনেকগুলো ঠাকুরই রাখা যাবে। আর ওখানে উপরে ঠাকুর পুজো করলে কী বলো তো, শুধুমাত্র ফুল দেওয়া যেত, ঠাকুরকে যে একটু জল মিষ্টি দেবো সেটা কিন্তু পারতাম না, তো এখানে দিতে পারবো।
তো তারপর অনেকটা সময় পরে এখন চলে আসছে রাতে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসছে। আর ওই আসার আগে কয়েকটা বাজারের কথা বলেছিলাম, সেটাই এনেছে আর কি। ওই চায়ের জন্য বিস্কুট আর একটু ছাতু, গরমের সময় একটু ছাতু খেতে বেশ ভালো। তবে কি আমার মেয়েটা একদম ছাতু খেতে চায় না, তো জোর জবরদস্তি করে যদি একটু আধটু খাওয়ানো যায়। আর হচ্ছে মেয়ের হরলিক্সটা ভীষণ পছন্দ করে, তো সেই জন্য হরলিক্সটা কন্টিনিউ করে রেখেছি আর কি। আর তার সঙ্গে সার্ফ এনেছে একটা 3 কেজি সার্ফ, আর তার সঙ্গে একটা গিফট। তো এই ধরনের সার্ফ আমরা কিনি এই একটা করে গিফট পাওয়ার জন্য। তো আমার ঘরে না সার্ফ থেকে অনেক কিছু গিফট আছে, যেমন মানে প্লাস্টিকের যত বালতি, গামলা, হ্যাঁ সব কিছুই আমার সার্ফ থেকে আসা। একটা টুল রয়েছে, ছোট টুল। আবার দেখো এই বাক্সটা, তো বাক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এর আগে তোমাদের সঙ্গে আরও একটা শেয়ার করেছিলাম, সাদা লালের একটা বক্স, মানে বক্সটা সাদা আর ঢাকনাটা ছিল লাল। তবে এই বাক্সটা কিন্তু তার থেকেও বড় আর তার থেকেও সুন্দর, বেশ বড় সাইজ এবং বেশ মানে কোয়ালিটিটা বেশ সুন্দর। আর দেখো কত সুন্দর ডিজাইন করা। তো এটা নিয়ে আসতেই মেয়ের দখলে চলে গেছে, ও বলছে ওর মধ্যে খেলনা রাখবে। তো যাই হোক এখন আপাতত এটার মধ্যে রাখার আমার কোনো জিনিস নেই, তা মেয়ে রাখছে রাখুক, অসুবিধা নেই। তবে এই জিনিসগুলো বেশ ভালো লাগে, তাই না? এদিকে আমার সার্ভটাও হলো আর এদিকে গিফটটাও পাওয়া গেল। তবে এটা কিন্তু ফ্রির মাল নয়, সব কিছুই ওরা ওর মধ্যেই টাকা ধরে নেয়। আর তার সঙ্গে নিয়ে এসেছে আবার তোমাদের দাদাভাই আমার কয়েকটা নাইটি, মেয়ের একটা জামা। আমি কিন্তু আনতে বলিনি, জানো তো। ও দেখেছে যে নাইটিগুলো যেগুলো পরি একটু রং নষ্ট হয়ে গেছে, আর কয়েকদিন আগেই একটা নতুন নাইটি এনেছিল, তো সেটা এখন পরি। আর একটা নতুন নাইটি জানো তো বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে রয়ে গেছে, তো সেই জন্য নতুন আর নেই। আর যেগুলো পরি সেগুলো একটু রং ওঠা হয়ে গেছে, তা ও দেখে নিয়ে এসেছে। তাই আমি বকছিলাম যে একসঙ্গে 4টে আনার কি ছিল, আমার তো 2টো আনলেই কাজ চলে যেত। ও বললো পছন্দ হয়েছে, আর জিনিসগুলো তো প্রয়োজন, এগুলো তো আর নষ্ট হবে না, তাই নিয়ে চলে এসেছে। তো সত্যিই কালার 4টে খুবই সুন্দর আর বেশ ভালোও লেগেছে। তো যাই হোক প্রথমটা একটু বকাবকি করেছিলাম ঠিকই, তারপরে দেখে পছন্দ হয়েছে। কী বলতো আমরা গৃহবধূরা না এমনই, আমাদের যখন খুব প্রয়োজন না হয় ততক্ষণ আমরা মুখ ফুটে কিন্তু বলি না, কিন্তু সেই জায়গাটায় যদি তার হাজব্যান্ডটা বুঝতে পারে তাহলে সেই মেয়ের থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না, তাই না? ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নাইটিগুলো কেমন হয়েছে, আর মেয়ের এই যে একটা জামা, তো গরমের জন্য টিউশন যাক বা যেখানে নাচ গান যাই করতে যাক না কেন পরে যেতে বেশ সুবিধা হবে। বেশ ভালো লাগছে কালারটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসগুলো কেমন হয়েছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও আগামীকাল।